হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো অফলাইন ক্লাসের আমার একটু প্রেশার ছিল, তো যে কারণের জন্য মেনলি আমি ভিডিও দিতে পারিনি। বেশ কিছু দিন হয়ে গেল, তো তার থেকে বলা বেটার কি বেশ কিছু মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি মোস্ট প্রবাবলি অক্টোবর ইয়া নভেম্বরে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম, আজকে জানুয়ারি। আর সবাইকে তার আগেও বলে দিই হ্যাপি নিউ ইয়ার। তো এদিক থেকে অ্যানুয়ালও এসে যাচ্ছে, তো সেই রেসপেক্টে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো স্টুডেন্টদের নর্মালি তোমাদের প্রবলেম হয়ে থাকে, সেই রিগার্ডিং একটা চ্যাপ্টার হচ্ছে তোমার প্রবলেম সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো চলো, এর কিছু কিছু ম্যাথস আমি ক্যাটাগরাইজ করে নিয়েছি। এই চ্যাপ্টারটা পুরো যে প্রবলেমসগুলো আছে সেগুলো পুরোটাই কভার করব। দেখা যাক, আই হোপ তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো প্রথম যে ম্যাথটা দিয়েছে বলছে এ বোট টেক্স 2 hours টু গো 40 কিলোমিটার ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড ইট রিটার্নস ইন 4 hours. ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। মেন যেটা এখানকার ব্যাপার, এই টাইপের ম্যাথে এটাই চাই, স্পিড অফ দ্য স্ট্রিম আর একটা হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। এই টাইপের ম্যাথ নর্মালি এসে থাকে। তো এটার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে, speed of the boat আর speed of the stream, এই দুটোকে আমরা কি করব, লেট করে দেব। লেট আমি করে নিচ্ছি, স্পিড অফ দ্য বোট বি এক্স আর একটাকে আমি ওয়াই করে নিলাম। ওকে, এবার খুব ভালো করে দেখার চেষ্টা করো যে যখন কোনো একটা রিভারে একটা বোট যাচ্ছে, তার আগে আমি বলে দিই যে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে স্ট্রিম আমার যেদিকে, একটা রিভার যেদিকে আমার ফ্লো করছে সেই দিকে যাচ্ছে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম, মানে বোটও আমার এই দিকেই যাবে। আর কখনো হয়তো স্ট্রিম আমার কি হয়েছে, এই দিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার স্ট্রিম, আর এই দিক দিয়ে আমার বোট আসছে, তো সেটাকে আমরা বলি আপস্ট্রিম। ঠিক আছে? অবভিয়াসলি যখন আমরা স্ট্রিমের সাথে যাব, তো সেক্ষেত্রে তখন কি হবে, স্ট্রিমেরও একটা স্পিড রয়েছে, আমার বোটেরও একটা স্পিড রয়েছে। অবভিয়াসলি আমার কি হবে, কোনো একটা সার্টেন ডিস্টেন্স কভার করতে আমার কম টাইম লাগবে। তো এই যে 2 hours নিয়েছে, 2 hours টু গো 40 কিলোমিটার ডাউন দ্য স্ট্রিম, আর 4 hours লেগেছে ওর আপস্ট্রিমে আসতে। একটার সবসময় এরকমই হয়ে থাকে যে while upstream, আচ্ছা, boat in the still water, okay, in the still water, while upstream the speed of the boat কি হবে, আমার বোটের স্টিল ওয়াটারেও x কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করে, আর তার সাথে ওকে কি করছে, y কিলোমিটার পার আওয়ারে স্ট্রিমও ওকে ধাক্কা দিচ্ছে। দেন আপস্ট্রিম যখন হচ্ছে তখন, সরি আমি আগে ডাউন স্ট্রিমটা নিয়ে নিই। ডাউনস্ট্রিম দ্য স্পিড অফ দ্য বোট x প্লাস y কিলোমিটার পার আওয়ার। আমার বোটও এইভাবে যাচ্ছে, আমার স্ট্রিমও তাকে কি করছে, ধাক্কা দিচ্ছে, পুশ করছে। তার মানে কি হবে, এর স্পিডটা বেড়ে যাবে। যেহেতু যে ওটা বেড়ে যাচ্ছে, তো সেই কারণে ডাউন স্ট্রিমকে তাড়াতাড়ি আমরা যেতে পারি, তো স্পিড হয় x প্লাস ওয়াই। আর আপস্ট্রিমে কি হবে, আমার স্পিড কম হবে, x মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমাকে যেতে বলেছে কত, 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে।
তার মানে একটা জিনিস ভেবে দেখো, আমার যে আচ্ছা এই যে আমার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি করছে, ওকে ট্রাভেল করতে হচ্ছে, এইটা হচ্ছে আমার 40 কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে। তো মানে টোটাল ডিস্টেন্স কভার্ড কতটা হচ্ছে, 40 কিলোমিটার। আচ্ছা, যখন ওর স্পিড আপস্ট্রিমের জন্য ওর স্পিড কত রয়েছে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে ও যদি ডাউন স্ট্রিমে আমার 40 কিলোমিটার আসে, তো আপস্ট্রিমে তো 40 কিলোমিটারই উপরে উঠবে। তার মানে ওর যে ডিস্টেন্স কভার, সেটা যখন ও নিচের দিকে নামবে তখনও 40 থাকবে, যখন ওপর দিকে উঠবে তখন ওর 40 থাকবে। তো আপস্ট্রিমে আমার একটা ফর্মুলা জানো, এস ইকুয়ালস টু ভিটি, মানে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তো তাহলে টাইম ইকুয়ালস টু আমার কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। এই টাইমটা আমার রয়ে গেল, স্পিডটা কি হয়ে যায় আমার এদিকে এলে ডিভাইড হয়ে গেল। তাহলে যখন আপস্ট্রিমে যাচ্ছে, তাহলে এই 40 কিলোমিটার ট্রাভেল করতে টাইম টেকেন কত হবে, তার মানে ডিস্টেন্স কি হবে, সেই তো আমার এখানেও তো ডিস্টেন্স বাই স্পিডই নেব। মানে টাইম ওর যখন আপস্ট্রিমে যাচ্ছে, আপস্ট্রিমে কত লেগেছে দেখো, 4 আওয়ার্স বলে দিয়েছে। এই যে about takes 2 hours to go 40 kilometer down the stream, 40 kilometer downstream and it returns in 4 hours। তার মানে টাইম ওর লেগেছে কত, 4 আওয়ার লেগেছে। ডিস্টেন্স কত, 40 কিলোমিটার বাই এক্স মাইনাস ওয়াই, ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, এখান থেকে আমার কি চলে আসে দেখা যাক, ক্রস মাল্টিপ্লাই করে দিই, 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 40। তাহলে এখান থেকে আমার এক্স মাইনাস ওয়াই কত আসছে, 40/4। দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10। আমি এটাকে কি করলাম, ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। প্যারালালি আমাকে আরেকটা ইকুয়েশন রয়েছে। আচ্ছা, এবার যেহেতু আমার এই ম্যাথে ভেরিয়েবল কটা, ভেরিয়েবল আমার দুটো, এক্স অ্যান্ড ওয়াই। যেহেতু আমার দুটো ভেরিয়েবলের জন্য আমার দুটো ইকুয়েশন ফর্ম করাতে হবে। সেকেন্ড আর একটা আমার নিশ্চয়ই হবে, আর একটা আপস্ট্রিমের জন্য হয়েছে, আর একটা হচ্ছে ডাউন স্ট্রিমে হবে। আমার ডাউন স্ট্রিমে আর একটা আসবে, ডাউন স্ট্রিমের বেলা কি হবে, সেম জিনিস, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, সরি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, টাইম আমার কত লেগেছে, 2 আওয়ার্স লেগেছে যখন ও ডাউন স্ট্রিমে যাচ্ছিল। ডিস্টেন্স কত ছিল, সেই 40 ছিল। স্পিড কত এসছে, স্পিড হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। স্পিড আমার আপস্ট্রিমের বেলা কেন এক্স মাইনাস ওয়াই, আর ডাউন স্ট্রিমের বেলা কেন এক্স মাইনাস ওয়াই, আই হোপ বোঝা গেছে। আমি আবার তাও বলে দিচ্ছি, আমার এইরকম ভাবে কি হচ্ছে, রিভারটা ফ্লো করছে, এই সরি বোট যাচ্ছে, আর পেছন থেকে কি করছে, এই আমার রিভার ফ্লো করছে, আর এদিক থেকে কি করছে, আমার বোটও যাচ্ছে। তো আলটিমেটলি দুটোর স্পিড কি হবে, প্লাস হয়ে যাচ্ছে। তো চলো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি বেরোচ্ছে, 2 into x plus y equals to 40, x plus y equals to 40/2, that means x plus y equals to 20। এটাকে আমি করে দিলাম নাম্বার 2 ইকুয়েশন। ওকে, চলো তাহলে আমার কাছে কি কি আসলো, x minus y এসছে আমার 10, আর x plus y এসে গেছে আমার 20। এটাকে আমি, এটা আমার ছিল নাম্বার 1 ইকুয়েশন, এটা ছিল আমার নাম্বার 2 ইকুয়েশন। বাই অ্যাডিং, আচ্ছা আমি এলিমিনেশন ইউজ করছি, ওকে, বাই অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get,
যাদের এখনো এলিমিনেশন, সাবস্টিটিউশন এই ইয়েগুলোতে প্রবলেম রয়েছে তারা কমেন্ট করো, আমি তাদের জন্য ডেডিকেটেড একটা আলাদা আবার ভিডিও বানিয়ে দেব। তো অ্যাড করলে আমার কি বেরোচ্ছে দেখা যাক, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10 অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 20। এলিমিনেট হয়ে গেল ওয়াই, 2x ইকুয়ালস টু 30, x ইকুয়ালস টু 30/2, মানে x ইকুয়ালস টু আমার 15। সাবস্টিটিউটিং, the value of x in equation 1, we get x minus y equals to 10, 15 minus y equals to 10, minus y equals to 10 minus 15, minus y equals to minus 5, y equals to হচ্ছে আমার 5। therefore আমি কি কি ধরেছিলাম, স্পিড অফ দ্য বোট x আর স্ট্রিম হচ্ছে y, therefore the speed of the boat is 15 km/h and speed of the stream is 5 km/h। ওকে, চলো এবার পরের ম্যাথে আসা যাক। Next numericals বলছে a boat sails a distance of 44 km in 4 hours with the current. It takes 4 hours 48 minutes more, okay, to cover the same distance against the current. তাহলে আমার এখানেও ইনফরমেশন সেম, যে এই যে আমার বোট, এই বোট কি করছে যখন আমার উইথ দ্য স্ট্রিমের সাথে যাচ্ছে, বোটও এদিকে যাচ্ছে স্ট্রিমও এদিকে যাচ্ছে, দেন ইট টেক্স 4 hours টু কভার 44 কিলোমিটার। আর যখন স্ট্রিম এদিকে যাচ্ছে বোট আমার এদিকে যাচ্ছে, তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে, ইট টেক্স 4 hours 48 minutes মোর। কিওয়ার্ড ইজ মোর, মোর নিচ্ছে ও। দেয়ারফর জিনিসটা আমার সেম। কি করছে, আমি এখানেও সেম ভাবেই ধরে নেব যে let the speed of the boat in the still water be x, ওকে, আমি কি করলাম x ধরে নিলাম। আর the speed of the current in the, আচ্ছা, the speed of the current be y, তাহলে x আর y আমি ধরে নিচ্ছি। যে দুটো চাইবে সেই দুটোকে ধরে নেবে। দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার চেয়েছে, আমি ধরে নিয়েছি x, আর স্পিড অফ দ্য কারেন্ট আমার চেয়েছে, সেটাকে আমি ধরে নিয়েছি y। এবার তো সেম ভাবে আবার যখন আমার স্ট্রিম এদিকে যাচ্ছে, এটা যদি আমার স্ট্রিম হয়, বোটও যদি এদিকে যায়, তার মানে জিনিসটা কি হচ্ছে, ও ওকে আরো পুশ করবে, তাড়াতাড়ি যেতে হেল্প করবে। তখন ওর স্পিড কি হয়ে যাবে, বোটের স্পিড অবভিয়াসলি আমার বেড়ে যাবে। তাহলে স্পিড অফ বোট with the stream is equals to কত হবে, x নিজের স্পিড তো আছেই, প্লাস y দিয়ে ওকে আরো পুশ করা হচ্ছে, তাহলে x প্লাস y km/h। আর স্পিড অফ বোট এগেনস্ট দ্য স্ট্রিম, এবার যদি আমার এগেনস্টে হয়, স্ট্রিম আমার এদিকে যাচ্ছে, ঠিক আছে, স্ট্রিম এদিকে, বোট আমার কি করছে এদিকে আসছে, তো ও কি করবে, ওকে প্রিভেন্ট করবে ওইদিকে যেতে। তো অবভিয়াসলি বোটের স্পিড আমার কমে যাবে, কমে যাওয়া মানে কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই km/h। এটা জানবে, এর স্ট্রাকচারই এরকম টাইপেরই হয়। যখনই কোনো এরোপ্লেন কোথাও যাচ্ছে, কোনো একটা সার্টেন ডিস্টেন্স, দুটো এরকম বলেছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিম এরকম ম্যাথ, তো তখন সবসময় কি করবে, এর স্পিড এক্স ওর স্পিড ওয়াই লেট করে নেওয়া হবে।
তারপরে উইথ দ্য স্ট্রিমে বা উইথ দ্য এয়ার যখন যাচ্ছে তখন আমার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে স্পিড, আর যখন এগেনস্ট দ্য এয়ার যখন যাবে তখন এক্স মাইনাস ওয়াই হয়ে যায়। এইটুকু হচ্ছে কমন পার্ট। এরপরেও কমন পার্ট কি থেকে যায়, এই টাইপের ম্যাথের স্ট্রাকচারই এটা। এরপরে কি হচ্ছে বলছে, এর পরের যে পার্টটা সেটাতে আসছি। আমি জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, কতটা ডিস্টেন্স কভার করছে ইকুয়ালস টু কি হয়, যতটা তার স্পিড ইন্টু যতটা টাইম সে নিচ্ছে। তার মানে দেখো, যখন while moving with the stream, ডিস্টেন্স কতটা কভার করছে দেখো, ডিস্টেন্স তো আপস্ট্রিমের বেলাতেও যা যাচ্ছে ডাউনস্ট্রিমের বেলাতেও সেই ডিস্টেন্সই আসবে, এটা কমন ব্যাপার। ডিস্টেন্স কত আছে 44 কিলোমিটার, তাহলে আমার কত হচ্ছে স্ট্রিম 44, মানে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড কত, যখন উইথ দ্য স্ট্রিমে আমার স্পিড কত এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম কতটা লাগছে দেখো বলে দিয়েছে ইন 4 আওয়ার্স, ম্যাথই বলে দিয়েছে ইন 4 আওয়ার্স, তাহলে ইন্টু 4। তো সেখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব যেটা হচ্ছে 44/4 ইকুয়ালস টু কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে কেটে গেল 11, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমার আসছে 11। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, 4 hour 48 minute longer to cover the same distance against the stream। এবার আমি আসছি এগেনস্টে। এবার যদি আমার এগেনস্টে আসে, এগেনস্টে কি হয়ে যাবে, সেখানেও সেই আমার ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, রাইট, স্পিড ইন্টু টাইম। চলো নেক্সট পেজে করে দিই এটা। আচ্ছা, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, ডিস্টেন্স ইকুয়ালস টু আমার স্পিড ইন্টু টাইম, এটা তো আমার ফর্মুলাই আছে। যখন ওর ফিরছে while রিটার্নিং, ডিস্টেন্স কত হবে 44ই হবে, স্পিড কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, কেননা এগেনস্টে আসছে। ঠিক আছে, আর টাইম কত বলেছে, টাইম বলছে ওর 4 hour 48 minute মোর, তার মানে আগে লাগছিল 4 hour, এখন লাগবে আরো 4 hour 48 minute। দেন আমি এখানে লিখে নিচ্ছি while returning total time taken is equals to কত 4 hour plus 4 hour 48 minute, that means 8 hour 48 minute। তো এবার এখানে টুইস্ট হচ্ছে সেটা, এই 48 মিনিটকে কি করতে হবে, আমাকে আওয়ারে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায় না, এটাকে জাস্ট আমি কি করব 60 দিয়ে ডিভাইড করে দেবো, 12 দিয়ে 4, 12 দিয়ে 5, তাহলে কত হচ্ছে 44/5 আওয়ার। ওকে, তাহলে টাইম কত হচ্ছে 44/5। ওকে, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে দেখো, ক্রস মাল্টিপ্লাই করছি, 1 আছে এখানেও কিছু নেই মানে 1 আছে, ইন্টু 5 ডিভাইডেড বাই 44, তাহলে এক্স মাইনাস ওয়াই আসছে আমার কত 5। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। দেন এটাকে আমি এলিমিনেশন করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পেয়েছিলাম 11 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু পেলাম 5, এলিমিনেট করো, 2x ইকুয়ালস টু 16, x equals to 8, সাবস্টিটিউটিং করে দাও, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন নাম্বার 1, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, x এর ভ্যালু 8 বসাও, 8 প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, তাহলে y ইকুয়ালস টু 11 মাইনাস 8, y ইকুয়ালস টু 3। দেয়ারফর স্পিড অফ দ্য বোট হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ দ্য স্ট্রিম 3 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, দ্যাটস ইট। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট ম্যাথে দেখা যাক। বলছে
অ্যান এরোপ্লেন ফ্লাই 1680 কিলোমিটার। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি নাম্বার ওয়ান ডিস্টেন্স, কি পাচ্ছি ডিস্টেন্স, সেম ম্যাথ 1680 কিলোমিটার উইথ আ হেডউইন্ড ইন 3.5 আওয়ার্স। তাহলে while going to a place the plane took 3.5 আওয়ার্স। উইন্ডও আমার এইভাবে ফ্লো করছে, প্লেনও আমার এইভাবে যাচ্ছে, সেখানে একটা টাইম লেগেছে। আবার উইন্ড বলেছে দেখো অন দ্য রিটার্ন ট্রিপ উইথ দ্য সেম উইন্ড ব্লোয়িং দ্য প্লেন টেক্স 3 আওয়ার্স। তাহলে আমার সেম উইন্ড যাচ্ছে, প্লেনটা আমার রিটার্ন করছে মানে এদিক থেকে আসছে, তো আসার সময় ওর টাইম লেগেছে, সরি একটু ভুল হয়ে গেছে, এটাকে আমি কারেক্ট করে নিই। এই উইন্ড ফ্লো করছে, এইভাবে প্লেনটা তার ডেস্টিনেশনে যাচ্ছে, ওকে, ইট টুক 3.5 আওয়ার্স। আবার যখন উইন্ড আমার সেমভাবে যাচ্ছে, প্লেন তখন কি করবে, এইভাবে যাচ্ছে, তো তখন ওর লেগেছে 3 আওয়ার। অবভিয়াসলি আমার টাইম কম লাগছে, তার মানেটা কি, তার মানে হচ্ছে আমার উইন্ডের সাথেও ফ্লো করছে। আর যখন বেশি টাইম লাগছে তার মানে উইন্ডের এগেনস্টে আসছে, সেই আপস্ট্রিম ডাউনস্ট্রিম সেম জিনিস। কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য প্লেনস এয়ার স্পিড অ্যান্ড দ্য উইন্ড স্পিড। প্লেনের স্পিড আমি ধরে নিচ্ছি, প্লেন স্পিড এক্স কিলোমিটার পার আওয়ার, আর উইন্ড স্পিড ওয়াই কিলোমিটার পার আওয়ার, ওকে। while moving against the wind it took 3.5 hour, ওকে। মানে আমি সেম জিনিস, আমার ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো ডিস্টেন্স কত 1680 বলে দিয়েছে, 1680 ইকুয়ালস টু আমার স্পিড কত হবে, আচ্ছা তার আগে আমি বার করে নিই, উইথ দ্য উইন্ড স্পিড অফ দ্য প্লেন উইথ দ্য উইন্ড কত হবে, উইথ দ্য উইন্ডে আমার কি হবে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, আর এগেনস্ট দ্য উইন্ড কি হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, ওকে। 1680 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, যে কোন দিকে যাচ্ছে এগেনস্ট দ্য উইন্ড, এগেনস্ট দ্য উইন্ড মানে কত স্পিড এক্স মাইনাস ওয়াই, টাইম কত লেগেছে 3.5 আওয়ার্স, 3.5, ওকে। তার মানে আমার এটা কি আসছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1680 ডিভাইডেড বাই 3.5। এটাকে আমি মাল্টিপ্লাইড বাই 10 করে দিলাম, ডেসিমালটা তুলে দিলাম, 5 দিয়ে করলে 5 7, 5 দিয়ে 2, 7 দিয়ে 1680 কে করলে 7 2 যা 14, 7 4 যা 28, 240, দ্যাট মিনস x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু আমার 240 ইন্টু 2 480, নাম্বার 1 ইকুয়েশন ডান। এবার আমি কি করব, এগেনস্ট দ্য উইন্ড করেছি, এবার উইথ দ্য উইন্ড করব, উইথ দ্য উইন্ডে কি হবে, সেম 1680 ও আসছে, তখন ওর স্পিড কত এক্স প্লাস ওয়াই, ইন্টু টাইম কতটা নিচ্ছে 3 আওয়ার নিচ্ছে, বলেই দিয়েছে ইট টেক্স 3 আওয়ার, ইন্টু 3, তাহলে এক্স প্লাস ওয়াই কত আসছে 1680 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে করলে 3 5 যা 15, 3 6 5 60, তাহলে আমার আর একটা ইকুয়েশন আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 560, এটা নাম্বার 2 ইকুয়েশন। সেম ভাবে আমি করে দিই এলিমিনেশন, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 560 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমার 480, অ্যাডিশন করলাম 2x ইকুয়ালস টু
1040, x equals to 1040 divided by 2, that means 520 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি x কি ধরেছিলাম? স্পিড অফ দ্য প্লেন। তাহলে আমার বেরিয়ে গেছে স্পিড অফ দ্য প্লেন is equals to 520 কিলোমিটার পার আওয়ার। আর সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ লিখে নেবো আমরা, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন নাম্বার 1-এ আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 560, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 520 প্লাস ওয়াই ইকুয়ালস টু 560, এইটাকে আমি এদিকে নিয়ে যাব, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে 560 মাইনাস 520, তাহলে ওয়াই ইকুয়ালস টু 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড অফ দ্য উইন্ড 40 কিলোমিটার পার আওয়ার, এটাই আমার আনসার। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো, কোথাও কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করো, জানিও। আর আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে এই টাইপের ম্যাথ আমি কিছু করালাম, আবার সেকেন্ড যে টাইপগুলো আছে সেই টাইপের ম্যাথ আবার একটা করাবো। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের যা প্রবলেম আছে সেগুলো মিটে যাবে। ওয়েট করো নেক্সট ভিডিও আসা পর্যন্ত। টিল দেন, টাটা বাই বাই।